আসসালামু আলাইকুম। ম্যাথ ইকুয়েশন পরিবারে স্বাগতম জানিয়ে আমি নাফিস সাদিক ভুইয়া শুরু করছি আমাদের আজকের পর্বটি। আজকের পর্বটি মানসিক দক্ষতার তারিখ বিষয়কের দ্বিতীয় পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্কটি হচ্ছে 1952 সালের 21 ফেব্রুয়ারি কী বার ছিল। এই রকমের প্রশ্নগুলো আমরা সাধারণত মুখস্থ করে থাকি। আমি আজকে আপনাকে একটি প্রক্রিয়া দেখাবো, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার মুখস্থ করতে হবে না, খুবই কম সময়ে এবং সহজে সঠিক উত্তরটি পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সবার শেষে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি নিয়ে আসবেন। বলুন তো সবার শেষে কত দিয়ে আছে? সবার শেষে 52 দিয়ে আছে। আপনি প্রথমে এই 52 এনে এই পাশে কি করবেন? বসাবেন। আচ্ছা, আমি কি করলাম? 52 এনে কি করলাম? বসালাম। সাথে সাথে যে কাজটি করবেন, এই 52 থেকে 1 কি করবেন? বিয়োগ করে দিবেন। তো 52 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে থাকবে কত বলুন তো? 51। তাহলে আমরা নিলাম হচ্ছে কি বলুন তো? 51। অর্থাৎ আমি বলতে যাচ্ছি সবার শেষে যে দুইটি সংখ্যা দিয়ে থাকবে সেই সংখ্যার ঠিক আগের সংখ্যাটা আপনি লিখবেন। যেহেতু 52 দিয়ে আছে, আপনি কি করবেন? 51 লাগবেন। যদি 50 দিয়ে থাকতো তাহলে 49 আমরা লিখতাম। তারপর যে কাজটি করবেন, এই 51কে 4 দিয়ে ভাগ করবেন। চলুন আমরা 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করলে দেখুন তো কত আসে? 4 12 কত? 48। তাহলে অবশিষ্ট কত? 3। যে ভাগফলটা থাকবে এই ভাগফলটা শুধু নিয়ে আসবেন। ওকে, আমরা কি নিয়ে আসলাম? 12 নিয়ে আসলাম। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, দেখুন 1952 সালের 21 ফেব্রুয়ারি দিয়ে আছে না? তো 21 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কি করবো? চলে যাব। দেখুন তো মাঝে একটি জানুয়ারি মাস রেখে গিয়ে তারপর আমরা 21 ফেব্রুয়ারিতে গিয়েছি না? তাহলে এই জানুয়ারি মাসটা আমরা কি করব? নিয়ে আসবো। বলুন তো জানুয়ারি মাস কয় দিন? 31 দিন। 31 দিন হচ্ছে কি বলুন তো? জানুয়ারি। আমি আপনাকে শিখাবো কোন মাস কয় দিনে যায়। ঠিক আছে? তাহলে জানুয়ারি মাস হচ্ছে কত? 31। তাহলে 31 কি করলাম? নিয়ে আসলাম। তারপর দেখুন তো 21 ফেব্রুয়ারি লেখা আছে না? তারপর আমরা 21 ফেব্রুয়ারি লিখলাম। এখন আসুন আমি আবার বলি, এই 51 বলুন তো কোত্থেকে পেয়েছেন? হ্যাঁ, 51 পেয়েছি ঠিক তার আগের সংখ্যাটা, অর্থাৎ শেষের দুইটা সংখ্যার ঠিক আগের সংখ্যাটা হচ্ছে কি? 51। এই 12 পেয়েছি 4 দিয়ে কি করে বলুন তো? ভাগ করে। কাকে? 51কে 4 দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি? রেজাল্ট পেয়েছি 12। সবসময় 4 দিয়েই ভাগ করতে হবে। তারপর এই 31 করতে পেয়েছি, জানুয়ারি মাসের 31 কি করেছি? নিয়ে এসেছি। তারপর হচ্ছে কত? ফেব্রুয়ারি কত? 21। এখন আমরা এটাকে কি করব? যোগ করে দিব। চলুন যোগ করে দিই। দেখুন তো 1 2 3, তারপর হচ্ছে কত? 4, 4 একে কত? 5। আর এই পাশে যোগ করি 6 3 9 2 কত? 11। তার মানে আমরা কত পেয়েছি বলুন তো? 115 পেয়েছি। এখন আপনি বলুন তো ভাই, কয় দিন এক সপ্তাহ হয়? আমরা জানি 7 দিনে কি বলুন তো? এক সপ্তাহ। সেই জন্য আমরা 7 দিয়ে কি করব? ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত আসে দেখেন। আচ্ছা, 7 ওকে কত? 7। তাহলে কত? অবশিষ্ট কত? 45। অর্থাৎ আমরা 4 নামালাম, 4 ছিল, তারপর 5 কি করলাম? নামিয়ে দিলাম। 6 7 কত বলুন তো? 42। তাহলে অবশিষ্ট কত থাকতেছে? 3। এই অবশিষ্টটা হচ্ছে আসল। এখন বলুন তো অবশিষ্ট কত থাকে? 3 থাকে। এখন একটি বার ধরে আমরা কি করব? 3 দিন যোগ করে দেব। এখন তাহলে কি বার ধরব? দেখুন তো কোথাও কোনো বার লেখা ছিল কি না? লেখা ছিল না। এখন আমাদেরকে একটা বার ধরে নিতে হবে। আচ্ছা দেখুন, আমি পাশে একটি বার লিখে রেখেছি। অর্থাৎ 1901 থেকে 2000 সাল পর্যন্ত যদি কোনো সাল দিয়ে থাকে তাহলে আপনি সোমবার থেকে ধরে নেবেন। আমি আবারও বলছি,
1901 থেকে 2000 সাল পর্যন্ত যদি কোনো সাল দেওয়া থাকে তাহলে 1952 সাল কি এর মধ্যে পড়ে না? হ্যাঁ পড়ে। তাহলে আপনি সোমবারের পর থেকে 3 দিন কি করবেন বলুন তো? যোগ করবেন। তাহলে সোমবারের পর থেকে 3 দিন যোগ করলে বলুন তো কী বার হয়? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। আমি আবারও বলছি, আপনি যে কাজটি করবেন, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে কি করবেন? এই সোমবারের পর থেকে 3 দিন যোগ করে দেবেন। যদি 1901 থেকে 2000 সাল পর্যন্ত যে কোনো সাল দেওয়া থাকুক, আপনি সোমবার থেকে বের করে নিয়ে আসবেন। আমি ক্লাসে এটির একটি মজার গল্প বলেছিলাম, কিভাবে সোমবার, কিভাবে রবিবার, কিভাবে বুধবার, কিভাবে বৃহস্পতিবার আসে। এই গল্পটি আমি ক্লাসে বলেছিলাম। আমি পরবর্তী পর্বে অবশ্যই এই গল্পটি বলবো। চলুন আমরা পরেরটাই চলে যাই। দেখুন তো কি দেওয়া আছে? 1971 সালের 7ই মার্চ কী বার ছিল? ঠিক আগের মতো বলুন তো আমরা কি করব? শেষের 2টা ডিজিটের ঠিক আগের সংখ্যাটা কি করব? নিয়ে আসবো। যেহেতু 71 দিয়ে আসে, তাহলে আমরা কি করব? 70 নিয়ে আসবো। 70কে এখন আমরা কি দিয়ে ভাগ করবো বলুন তো? 70কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করে দেখি কত আসে। তাহলে 4 ওকে 4, 3 থাকে 4 7 কত? 28। তার মানে অবশিষ্ট কত? 2। তাহলে আমরা ভাগফল কত পেয়েছি? 17 পেয়েছি। আমরা কি করলাম? 17 নিয়ে আসলাম। তারপর আমরা যাব 7ই মার্চ। বলুন তো 7ই মার্চ যেতে আমাদেরকে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস পার হয়ে যেতে হবে। আচ্ছা, জানুয়ারি কয়দিন পার হয়ে গিয়েছে বলুন তো? 31 দিন। ফেব্রুয়ারির 28, আর হচ্ছে মার্চে কত দিয়ে আছে? 7। আমি আবার বলছি, বলুন তো 70 কোত্থেকে পেয়েছি? 70 পেয়েছি আগের সংখ্যাটা। এই 17 পেয়েছি 4 দিয়ে ভাগ দিয়ে। এই কত পেয়েছি বলুন তো? 17। সবসময় কিন্তু 4 দিয়েই ভাগ দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কত? 31 হচ্ছে জানুয়ারি মাস, 28 হচ্ছে ফেব্রুয়ারি, আর 7 হচ্ছে বলুন তো 7ই মার্চ দিয়ে আছে। এখন আমরা কি করব? যোগ করে দিব। দেখুন 8, 16, 16-র সাথে বলুন তো কত? 16-র সাথে হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 23। 23 হচ্ছে কত? 3, হাতের কত? 2। তাহলে কত? 4, 4 আর 3 কত? 7, 7 একে কত? 8, 8-এর সাথে হচ্ছে কত? 15। আমরা ভাগ দিব কত দিয়ে? 7 দিয়ে। তাহলে আমরা 153কে ভাগ দিব কত দিয়ে? 7 দিয়ে। ওকে, আসেন আমরা 7 দিয়ে কি করি? ভাগ দিই। তাহলে 7 দোকানে কত? 14। অবশিষ্ট কত? 1। তারপর 3 কি করলাম? নামিয়ে দিলাম। হ্যাঁ, 7 ওকে কত? 7। তাহলে অবশিষ্ট কত? 6। বলুন তো 1971 সাল কিসে পড়ে? 1971 সাল এই রেঞ্জের মধ্যেই পড়ে। তাহলে আমরা সোমবারের পর থেকে 6 দিন কি করব? যোগ করে দেব। সোমবারের পর থেকে 6 দিন যদি যোগ করি কী বার হয়? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে উত্তর হবে কি বলুন তো? রবিবার। আমরা আমাদের উত্তর কি করলাম? পেয়ে গেলাম। তাহলে 1971 সালের 7ই মার্চ কী বার ছিল? রবিবার ছিল। এভাবে যদি আপনি বের করেন তাহলে অঙ্কটি আপনার ভুল হবে না। আমরা সাধারণত এই প্রশ্নগুলো মুখস্থ করে থাকি, পরীক্ষা হলে কনফিউজ হয়ে যায় আসলে উত্তর কোনটা। এইভাবে আপনি কি করবেন? বের করে ফেলবেন। এভাবে যখন আপনি 2 বার বা 3 বার বের করবেন, দেখবেন খুব কম সময় আপনি বের করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।